আজকে আমি আপনাদের সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের যে রিভেরিফিকেশন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এই রিভেরিফিকেশনের ফর্ম আপনারা কোথা থেকে পাবেন, এর সঙ্গে কি কি ডকুমেন্টস জমা করতে হবে এবং এই রিভেরিফিকেশনের ফর্ম ডকুমেন্টস সহ কোথায় জমা দেবেন। তো চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে বলে রাখি, এই যে কৃষক বন্ধু প্রকল্পের যে রিভেরিফিকেশন হবে এইটা শুধুমাত্র তাদের জন্য যে সমস্ত কৃষকদের নাম অলরেডি কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত আছে, কিন্তু তারা যদি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান বা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু উভয় প্রকল্পেরই সুবিধা পান, সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই ডকুমেন্টস ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত আরেকটা কথা বলে রাখি, নতুন করে কোনো আবেদনের কোনো প্রসেস এখানে কিন্তু নেই। শুধুমাত্র যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে অলরেডি আছে তারাই শুধুমাত্র এই প্রকল্পের ভেরিফিকেশনটা করবেন। চলুন জেনে নেওয়া যাক এই রিভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন। সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি, এক্ষেত্রে কিন্তু পরিবারের সকল সদস্যের ডকুমেন্টসের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যিনি এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তার, এবং তিনি যদি বিবাহিত হন তাহলে তার স্ত্রী অথবা স্বামীর সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন। কি কি ডকুমেন্টস? সবার প্রথমে হচ্ছে আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডের জেরক্সটি আপনারা দেবেন। কার কার আধার কার্ড? আমি যেটা বললাম যে যিনি সুবিধা পাচ্ছেন তার, এবং তিনি যদি বিবাহিত হন তাহলে তার স্বামী বা স্ত্রী। সেম ভাবে ভোটার কার্ডের জেরক্স দেবেন, এবং সঙ্গে আপনারা 2026-এর বিধানসভা ইলেকশনে যে ভোট দিয়েছিলেন তার যে ভোটার স্লিপ তার জেরক্স কপি দেবেন। যদি ভোটার স্লিপ না থাকে সেক্ষেত্রে আপনারা ওই ভোটার কার্ডের যে জেরক্সটি দিচ্ছেন সেখানে আপনাদের বিধানসভা নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বারটি উল্লেখ করে দেবেন। তৃতীয়ত, যদি কোনো ব্যক্তির ভোটার কার্ডের নাম ডিলিট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা যদি সিএএতে আপিল করে থাকেন বা ট্রাইব্যুনাল আপিল করে থাকেন তাহলে তার যে ডকুমেন্টস আছে, অর্থাৎ তার যে আপিল আইডি আছে সেটা আপনারা দেবেন এর সঙ্গে। নেক্সট হচ্ছে আপনাদের আধার সংযুক্ত মোবাইল নাম্বার দিতে হবে। এক্ষেত্রে কিন্তু যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্বামী বা স্ত্রীরও কিন্তু আলাদা যে আধার সংযুক্ত মোবাইল নাম্বার আছে সেটাও কিন্তু দিতে হবে। নেক্সট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স। এক্ষেত্রে বলে রাখি, আপনারা আধার সংযুক্ত যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের জেরক্সই কিন্তু দেবেন, এবং এই ক্ষেত্রেও তাই নিজের দেবেন, এবং যদি বিবাহিত হন আপনারা সেক্ষেত্রে আপনাদের স্বামী বা স্ত্রীরও ব্যাংক অ্যাকাউন্টের জেরক্সটিও দেবেন। এবং এই ক্ষেত্রে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট বলার এটাই কারণ আপনারা জানেন এখন সমস্ত সরকারি বেনিফিট যেটা আপনাদের ডাইরেক্ট ঢুকবে সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে। তার জন্য কিন্তু অতি অবশ্যই আপনারা ডিবিটি লিঙ্ক একবার চেক করে নেবেন। যে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের জেরক্সটি আপনারা দেবেন, এবং ব্যাংক অ্যাকাউন্টে প্রথম পৃষ্ঠার জেরক্সটি দেবেন যেখানে দেখবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস থাকে এবং ছবি চেটানো থাকে, সেই পাতার জেরক্সটি আপনারা দেবেন। আর একটা ডকুমেন্টস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের রিসেন্ট যে জমির পর্চা, অর্থাৎ ROR কপি যেটা আছে সেটা আপনারা দেবেন। পারলেন একদম রিসেন্ট একটা সার্চিং কপি এর সঙ্গে আপনারা অ্যাড করে দেবেন। আর একটা কথা বলে রাখি, প্রত্যেকটি ডকুমেন্টস যখন আপনারা দেবেন সেক্ষেত্রে নিচে আপনারা ডেট দিয়ে সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন। আর এর সঙ্গে একটা রিভেরিফিকেশন ফর্ম থাকবে যেটা হচ্ছে অ্যানেক্সার 1, সেই ফর্মটা পূরণ করে এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনাদের জমা করতে হবে। এর পরের কোশ্চেন হচ্ছে আপনারা কোথায় এই ফর্ম পাবেন বা কিভাবে জমা করবেন বা কোথায় জমা করবেন। তো সেই বিষয়ে আপনারা আপনাদের যে সংশ্লিষ্ট এগ্রিকালচার অফিস আছে, অর্থাৎ কৃষি অফিস আছে, কৃষি আধিকারিকের কার্যালয়ে আপনারা সেটা জেনে নিতে পারেন যে আপনাদের ওই ব্লকে কোথায় ক্যাম্প হচ্ছে বা কোথায় এগুলো জমা নেওয়া হবে। ম্যাক্সিমাম জায়গায় যেটা হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এগুলো জমা নেওয়া হচ্ছে। তো আপনাদেরকে বলবো নিকটবর্তী যে এডি অফিস আছে, অর্থাৎ এগ্রিকালচার অফিস আছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করলে জানতে পারবেন যে কোথায় কবে ফর্ম জমা নেওয়া হবে, এবং ফর্মটাও আপনারা সেখান থেকেই কালেক্ট করতে পারবেন যেখানে আপনাদের ফর্ম জমা নেওয়া হবে। এছাড়াও আমি একটা ফর্মের সফট কপি আমার কমেন্ট সেকশনে অ্যাটাচ করে দিলাম, যদি প্রয়োজন হয় আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবং এই ফর্ম কিভাবে পূরণ করবেন আমি চেষ্টা করব পরবর্তী একটা ভিডিও বানিয়ে সেটা আপনাদের সাথে ক্লিয়ার করার।